অতীতের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। তরুণ প্রজন্মের উদ্দেশ্যে আপনারা বা একে একে যদি কিছু বলেন, কিছু বলতে চান, কি বলবেন? প্রথমে আমি অধ্যাপক গৌতম চাকমার কাছে যাব, ওনার পরে তারপরে সুহাস দা উনি বলবেন, গৌতম দার পরে সুহাস দা, তারপরে সর্বশেষ অরুণাভ দা। আপনারা একে একে বিষয়গুলো নিয়ে একটু মন্তব্য করবেন খুব সংক্ষেপে। Nuevo প্রজন্মতে মুই দিয়েন প্রপোজাল রাখেন একখান প্রপোজাল হলো আমার আন্দোলন যাতে বাঁচি থাকে এবার আমার দিয়েন রেজিমও হতা হোম একখান হলো সফট পাওয়ার রেজিম জিওতর কালচার হিউম্যান রাইটস এনভায়রনমেন্ট এই রিলিজিয়ন সিয়ান এভারে হিতে আমি বুদ্ধিস্ট আমি হলাম অরিজিনাল বুদ্ধিস্ট সে বুদ্ধিস্ট কান্ট্রিগুলো যদি অ্যাপিল করি ভাই তারা তুমি যদি থাই দিয়ে হয় ক্ষমতা থাই দিয়ে হয় তে যে শুনিবার তারা তে একান হতা হইম একনা আগেন দি যে এই কুড়ি তারিখ ফ্ল্যাগ লামে দেন আর কিজেন দি দিয়ান জিনিস এলো একখান হলো দেশিন নে বুঝি সাংমাউনে বুঝি পাইছন দেখি আমার তুন থইয়েরও করিব মিলিটারি লগে ফাইট করা করিব তে মিলিটারি লগে ফাইট করিবে গেলে আমার তুন আরেকখান আরেকটা ওয়ান স্টেপ ফরওয়ার্ড যা করিব তে সিয়ান থারালো প্যারালাল গেলে আমার তুন জিয়ান বেগতুন বেগ দরকার এই যে শক্তি তারপর ধর হিহম সিয়ান এই মানে সেই গানা ইয়ান কোয়ার্সি পাওয়ার হয়ে আমি সে কোয়ার্সি পাওয়ার ফেরাতে কোয়ার্সি পাওয়ার হতে তুই সে পাওয়ার ইসগুলি নেই এই ইভেন তুই আর্মি লোক যুদ্ধ করি পারবি সে কোয়ার্সি পাওয়ার হিরিকরি যাব ইকে তো ইম্পসিবল সিয়ান আমার শখকে এলো যেমন এই সতরঞ্জন দা তুলি ধরছে দেখি তারে বাবারে এই ত্রিপুরা বা থেকেও নিজেও সিয়ে তারা যদি আমসদন দেওয়া হয় তে সকল তো ট্রেন নয় যুদ্ধ করিবে তো মোর হতানে এই সফট রেজিমান নূয়া প্রজন্ম সিয়ান এক্সপেক্ট করি ফেব হিউম্যান রাইটস অর্গানাইজেশন যিগুণ আগন এনজিওস যিগুণ আগন যিগুণ হিউম্যান রাইটস উপরে হাম করন ট্রাইবেল পিপলস হাম করন সিগুণের লগে যোগাযোগ করে না তো এনভায়রনমেন্ট তুমি চিন্তা করো আমার হিলটা টান হেভরিয়ন ইনি তো আমি অনেকে ইনি উত্থাপন করেন আর্মি গুণের সময় নেই পুরো ডিফরেন্স করে ফেললেন তো গাছ গাছরা আগে এখানে বলে শুনঙ্গে তারা বাচ্চুন হাবিও তারা বিজনেস করেন তার মানে আর্মি গুণ ইট ইজ নট অনলি মানে মিলিটারাইজেশন তারা দেখেন বিজনেস হলে বইছি হ্যাঁ শীতে তারা এবার না যান তারা পার্বত্য চট্টগ্রাম তারা পোস্টিং হলে তারা লাভবান হন তে ইনি বুঝা পড়িব চিনি আমি তুলি ধরে হব এনভায়রনমেন্টালিস্ট যিগুণ আগন আমার বাজি বেতে যে এনভায়রনমেন্ট দরকার হলো এশিয়ান এখানে শুধু পুরো সাইড করে দেন মানে কে শুনঙ্গে এই সরা তরা চিনিবে খাজল উড়ি দেন বাঙালি তে সেই জানি হয় এশিয়ান আমার রেজ করা ফুরিব তে আর কান জিনিস জিয়ান সারা নব মনে করম মই যে এক্সটার্নাল পলিটিক্যাল সাপোর্ট সিয়ান আমার হুতুন খাইব আমি তো এক সময় দেখা যায় মুয়ে খম কোনো মুজুমে হোম এক সময় সিয়ানো বাবাই করছে ইন্দ্রান দিল তারা খুব যোগাযোগ এলো ফুললে যখন জওয়াহরলাল নেহরুর লগে দেখা রুগে যার এই সিমলা কনফারেন্স সবকে মিসেস গান্ধী সিওয়ান এলো তারা হেল্প করছে তো একখান স্টেপ নিছি যে ইয়ান গড়ি ভাড়া যাব তো সিয়ান যেহেতু অ্যাকসেপ্ট করছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দিকে এক রাষ্ট্র আরো অন্য রাষ্ট্রগুলো অ্যাকসেপ্ট না করিবে বা আমার যদি গম লবি থাই দেওয়া হয় সে এক্সটার্নাল পলিটিক্যাল সাপোর্টটা যদি ফে দেওয়া হয় ম্যাটেরিয়ালি কমবে যদি ফে দেওয়া হয় তাহলে মোর মনে হয় ইয়ান এই দিয়ান সফট রেজিমান আর ইয়াগান মানে কোয়ার্সিভ পাওয়ার যে রেজিমান আগে সে দোকান মিলিনে আমি আর নো বলে আরম্ভ করি নো ম্যাটার মানে সময় যে মরা একজন হইয়ে দেয় টাইম ইজ নট ইয়েট ওভার হ্যাঁ there is still time সে নব প্রজন্ম এসা করিব তে এই আন্দোলন নহব তে আর কান নো আন্দোলন করি খাবা এ নিউ মুভমেন্ট শুড স্টার্ট মোর এই হকান হদা ইউদি শেয়ার সো থ্যাংক ইউ এই পর্যায়ে আমি যাব একই প্রশ্ন নিয়ে অতীত ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে মানে তরুণ প্রজন্মের উদ্দেশ্যে যদি আপনারা কিছু বলেন সংক্ষেপে
যেমন এখন সুহাস দাকে আমি এটা নিয়ে কমেন্ট দেওয়ার জন্য করবো। সুহাস দা তরুণ প্রজন্ম এদু মোর একখান মেসেজ সে জিনিস আনলদে প্যাশেন্স নোয়ারিও কারণ বানা আমি একতর নয় বানা পার্বত্য চট্টগ্রাম মানুষজন হনো পার্টি নয় পার্টি আছে বিভিন্ন ভারত সরকার আগে বাংলাদেশ সরকার আগে তখন হলে মায়ানমার গভর্নমেন্ট আগে আরাকান আগে ইন্টারন্যাশনাল কমিউনিটি আগে তো বালকখানি জিনিস মুবদে একটা প্যাশেন্স যা পড়ে তে ইয়াং যাকে প্লাদ হয় তে সেকে মনে হয় যে এই কেই লাগের অমুক দেশত জেন জিউনি দি কেরি গতন সমুক দেশত জেন জিউনি দি কেরি গতন তারা ডেমোক্রেটিক আন্দোলনের মাধ্যমে সাকসেস আন্দোলন চিনি ব্যাখ্যানে ঠিক আছে কিন্তু আমার জেন জিউন বা নতুন প্রজন্ম আমার সিচুয়েশন আর সার্কামস্টেন্সেস আলাদা কারণ আমি দুটো বেসিক ডেমোক্রেটিক রাইট পর্যন্ত নেই ইলেকশন নয় তা প্লাস গণতান্ত্রিক এক্সারসাইজ রাইটস এক্সারসাইজ গুলি নোয়ারন তাছাড়া অনেক সময় যদিও ফ্রাস্ট্রেটিং জিনিস লাগে মুই যে জিনিস হোম সে নলাতে তুমি আজা নোয়ারিও এভরিথিং ইজ মুভিং ইন রাইট ডাইরেকশন বিভিন্ন জায়গা বিভিন্ন সময়ত তুমি যদি লাস্ট 2 বছর 2.5 বছরে সিচুয়েশন আর মূল্যায়ন করে দেওয়া হয় মুই মনে রঙে বহুত প্রোগ্রেস হই তো সে প্রোগ্রেসান একটা স্লো হবো অনেক সময় মানে দুঃখ এবং আপস এন্ড ডাউন থাকবো কিন্তু ওভারঅল আমি যে নেগেটিভ পান্ডলুং এগিয়ে এই মুহূর্তে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ সরকারি হওয়ার ভাই সিয়ান পজিটিভ সিয়ান হয়তো ড্রামাটিক নয় কিন্তু পজিটিভ তাছাড়া মুই জিজ্ঞন হিনাম নূতন যে হিনাম প্রজন্ম আগন যারা নহলে আন্দোলন নহব যারা আন্দোলনত বিশ্বাস করেন তে সিগুনরে হমবে এক কাহিনী প্যাশেন্স আর লইও তে দুই মুই যে হদান হম সেনার পরিবর্তে ডিস্ট্রাক্ট নইও হিতে ডিস্ট্রাক্ট নইও অনেক জায়গা আমার যে সাফারিং আমাকে আমার যে সিচুয়েশন লাগে আমি যে এই যে মারামারি এনত আগি উবনত আগি আমি যে নিগলি এনোয়ারির তে মানুষজনে অনেক সময় মানে ইমোশনাল টোন বা ইনক্যাপাসিটি চিন্তা করি পারতে তারা হিনাময় বিভিন্ন ধরনের উদাহরণ স্পেশালি মানে জিএনি ডিস্ট্রাকটিভ মানে বাস্তবতালয় হামদ হাই সিদিকে জিনিস মানে বেসিক জিনিস সে জিনিস লই ডিস্ট্রাক্ট নয় প্যাশেন্স রাখো ডিস্ট্রাক্ট রাইও আর ইয়ত যে জিনিস মনে রাখা ফুরিব সেই জিনিস মধ্যে সবচেয়ে বড় আমার কর্মক্ষেত্র আলাদা তিন জায়গাত একখান জায়গা আলাদা বাংলাদেশত জিয়ত যদি আন্দোলন নথায় আন্দোলন যদি গড়ে না হতি ধরা হরি সালে তো বাকিউন আমি গড়ে নিয়েও লাভ নেই তাছাড়া বাংলাদেশ আলাদা ক্রিটিক্যাল তো সিটন বেশি ক্রিটিক্যাল আলাদা বা ইকুয়ালি ক্রিটিক্যাল আলাদা ভারতত তুমি নিজে দেখর 15 আগস্ট দিগিলা 17 আগস্ট দিগিলা ইচ্ছে করে অলমোস্ট দিয়েন জায়গাত আমি একত্তর মানুষজন মোর এন্ড মোর অ্যাওয়ার দন ভারত সরকারে হওয়ার ভার বাংলাদেশ সরকারে হওয়ার ভার তাছাড়া এফেক্টিভ আমার পলিসি যদি গড়িত সেই দিয়ে মুই মনে রঙে এই দিয়েন ক্ষেত্র বহুত ক্রিটিক্যাল লাস্ট দি যে ইন্টারন্যাশনাল কমিউনিটি এখন ইন্টারন্যাশনাল কমিউনিটি স্টিল আমার ফেভারে তুমি হয়তো অনেকে অবজার্ভ করছো যে জার্মান পার্লামেন্টত মে মাঝত বমুনরে এখন আলোচনা হয় সেতুন তারা খ্রিস্টান ডেমোক্রেটিক পার্টি বা এসপিডি অন্যান্য ব্যাক পলিটিক্যাল পার্টিও নিয়ে আলোচনা করছেন দ্যাট মিনস পার্বত্য চট্টগ্রাম ওরে স্টিল ইন্টারন্যাশনাল কমিউনিটি কনসার্ন তা আমি জিয়ত কিনা মই হি হব ফেলিউর হই ইউজুয়ালি সে জিনিস আনলতে আমি অনেক সময় ইম্প্যাশেন্ট হই আমি একদাই মানিয়ে প্যাশন ধরি নোয়ার ডিস্ট্রাক্ট করার ডিস্ট্রাক্টেড হয় তাই অনেক সময় ইউনিটি আমি হাম করি নোয়ারি তে সে সফট পাওয়ার আমি ইউজ করি নোয়ারি তে এসে তিনেন জিনিস যদি আমি রিয়েলাইজ করি পারি দিয়ে মুই মনে রঙে পার্বত্য চট্টগ্রামর ভবিষ্যৎ আগে আলটিমেটলি আমি যদি একত্র হই আমি যদি স্ট্যান্ড আপ করি বাংলাদেশ সরকার তো দিল করে না তখন এত বড় ব্যাপার নয় আমি দিল করি নোয়ারিতে হলে আমার
একদম 71 জানুয়ারির দ্য মেইন প্রবলেম। দ্বিতীয়ত যদি 71 দিয়ে হয় মুই মনে রঙে আমি আর সেই আগর জায়গাত নেই তারাইও সেই জায়গাত নেই, উই ক্যান স্টিল মেক অ্যান ইম্প্যাক্ট। তাই নয় লাস্ট হদান আমি থ্যাংক ইউ। আমি 71 পারিব অথবা সে আজাম ইরান অতীতের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। এই বিষয় নিয়ে তরুণ প্রজন্মের উদ্দেশ্যে যদি সংক্ষেপে যদি কিছু বলেন, অরুণাভ চাকমা। Actually, গৌতম বাবু, সুহাস বাবু তারা তো হলাগই মতন আছে জন্য ঘুরে অ্যাড করিবেন নেই, ভেরি ভ্যালুয়েবল অ্যাডভাইস দন তারা। তা মুইও খুবই আশাবাদী যে মানে আর নিক্ষ যা ধরে নিশ্চিহ্ন গড়ানো যায় ইতিহাসে আমার হয়। ইনি খারাপ সময়ের মধ্যে যেই ব্যাকুনে উত্থান পতনের মধ্যে যান, তো বিভিন্ন দেশত ছেলে সে নামে দিগিব সেনি হয়। আজ আমারও আর একটা স্লো আর মানে ফ্রাস্ট্রেটিং, no doubt, but this is the process. আমাদের ফলো করা ফুরিব। যে বিভিন্ন পথ দেখে দিয়ে পথ টানি আলাদা আন্দোলন চলিব সিধু আন্দোলন গণনার পরে বিভিন্ন আরো এভিনিউ আগে সুহাস বাবু ক্লিয়ারলি দেখে দিয়েছেনি চিনি এভেল করিবার উপযুক্ত সময়। কিন্তু তারপরেও দেখি শ্রেণীর পরেও নো প্রজন্ম এখন খেয়াল রাখা ফুরিব দে আর্থ সামাজিক যে অবক্ষয় আমার একে দেখি আমি যেরকম হেলথ ফ্যাক্টর সে আমার তরুণ সমাজতেই মানে খুবই ক্ষতিকারক। তাই তিয়াগে আমি আন্দোলন করিব তিয়াগে আমি দেশবাদ ভাবিব, এট দি সেম টাইম আমাদের বাদ অহা ফুরিব, ভবিষ্যৎ হদা সিদিয়ে ওরা ফুরিব। আর তুমি যদি নবাজ তোমার তো নেতা উঠিবে একে তুমি যে আমার একে এই প্রজন্মের আমার আগে প্রজন্মের নেতা কোনো বোলা নিজে চাই তুমি কম নেতা হইনি মানে প্রতিষ্ঠিত হবা। তা তোমার তো লেখাপড়া টেঙা ফুজেন দি মানে অর্থনৈতিক ভাবে লেখাপড়া দি করি নেই ঠিকঠাক ফুরিব। আর তুমি ওই সুহাস বাবু জিয়ান হইয়ে বার মুইসেন রিপিট করার খুবই লাইক করছো হটকারিতার মধ্যে হনার ডিসিশন নলবা, মানে ভাবি চিন্তি নেই ডিসিশন লবা, আলাপ করোনা প্রয়োজন, একাত্তরণা প্রয়োজন, এন হন কিছু ন করিবে যে না আমার বিভেদ সৃষ্টি করিব। তা আমি ব্যাকুনে মিলি নেই যদি করি দিয়ে হয় এই যে আগে যে 70 সালত ক্ষমতনে শুধু আমা মানুষ ছাড়া ইলেকশনের নজিদন ইদিও নজদিবে আমি যখন ঘুরি দিয়ে বাঘাবাগি টেবিলিনে মাইজা জিদন। তা আমি যদি এক মানে গলায় বিশ্ব দরবারত আমি যদি হইফারি দিয়ে হয় আমার ইয়ান করার বঞ্চিত করার সে নিয়েও বহুত খাম দিব সেনে নিয়ে অর্গানাইজেশন আগে নহল একে গড়ে উঠিয়ে ভারতত বিভিন্ন আর অন্য দেশত গড়ে উঠতন। তাইকে তুমি যদি চিনি ঠিক রাগে রাগাই আন্দোলন শুধু চালাই যাও আর ইম্পর্টেন্ট শুধু চালে না, এগেইন নিজের একটা নিরাপদে রাখিও নিজের মানে ইয়ানো ব্যক্তিগত স্বার্থ হম সেটা কারণ ব্যক্তি উত্তম সমষ্টিগত হয়। তুই যদি স্টাবলিশ হয়ে না পারে তুই যদি নিজের দরবারও করি না পারে তোর সমাজ চান দরহদ নয়। আজ আমার তো ব্যাকরতর আগে যা করিব সিয়ান করি নাই হতাশ হবার কিচ্ছু নেই, ইয় বহু এভিনিউ বাকি আগে একটা সময় লাগিব ধৈর্য ধরা করিব। হ্যাঁ, সাবধানে থিও, নগদালে থিও, লেখাপড়া করো, আর্থ সামাজিক উন্নয়ন আনি সেইও মানে বিপথে নজিও যাতে ব্যাকুনে গমেদালে আমার উদ্দেশ্য আনি আমি সফল করে পারি মতো ব্যাকুনে আজি খিলি বাঁচিতে পারি মতো। ধন্যবাদ।